ছোটবেলায় মায়ের কাছে গল্প শুনছিলাম বাংলাদেশের। বুঝতে পারিনি সেই বাংলাদেশ এসে আমার জীবনে অনেক কিছু পাওয়া হবে, কিংবা মায়ের স্বপ্নটা সার্থক হবে। মা বলেছিল আমাকে নিয়ে যাবে, কিন্তু একসঙ্গে আসা হয়নি। এটা মায়ের স্কুল। এই স্কুলে মা ক্লাস 5 পর্যন্ত পড়েছিল। এখানে মার বন্ধুও আছে, এখনও আছে, ভালো আছে, সুস্থ আছে। ওনার সুস্থতা কামনা করি। আমার মায়ের চলে যাওয়াটা ওনার কাছে খুব শর্ট ছিল। অংশুমান মজুমদার, উনি এখন গাইনো বিভাগের একজন ডাক্তার, বিশিষ্ট ডাক্তার। উনি বলছেন তোমার মাও একদিন আমার মতোই হয়তো হতে পারতো, আমার থেকেও তোমার মা বেশি পড়াশোনায় ভালো ছিল। তোমার মা চলে গেছে এটা আমি হয়তো বুঝতে পারিনি, তবে তোমার মায়ের গল্পের শেষ নেই। তোমার মা আনন্দ করতে ভালোবাসতেন, হাসি খুশি থাকতেন, কিন্তু আমার মায়ের জীবনটা যে এত কষ্টে পার হয়েছে এটা উনি বুঝতো না। আমি যদিও আমাদের অতীত গল্প করিনি, কেননা আমার মায়ের চলে যাওয়াটা ওনার কাছে অনেক কষ্টের ছিল। আমাকে অনেকক্ষণ সময় দেওয়ার পরে উনি আমাকে কি করবে কি খাওয়াবে বুঝতে পারছিল না। আমি কিছু খাবো না, কিছু সামান্য গিফট করেছে। এটা আমার কাছে অনেক পাওয়া, অনেক ভালোবাসার স্মৃতি থাকবে আমার কাছে। আমার মায়ের বন্ধু, এটা কি কম পাওয়া? আমার মা যে এই শহরে এসে এই বিদেশের মাটিতে পড়াশোনা করে এখনও কেউ মনে রেখেছে আমার মাকে, এটাই মনে হয় সব থেকে বড় পাওয়া। আমার সঙ্গে যা আছে মার খালামা, আমার নানিমা। ভালো থাকবেন, পরবর্তীতে দেখা হবে আবারও।